বাংলাদেশের দরকার ছিল ম্যাচ জেতার জন্য মাত্র 190 রান 50 ওভারের ভিতর। আফগানিস্তানে একজন ব্যাটিং ইব্রাহিম জাদরান, তিনি 95 রান করেছেন, তার ভিতরে 18 রান নিয়েছেন মাত্র বাউন্ডারিতে, 3টি 4 1টি 6। এবং আমাদের সাইফ হাসান, তিনি 22 রান নিয়ে আউট হয়ে গিয়েছেন, তার ভিতরে 18 রান নিয়েছেন বাউন্ডারি মেরে। অথচ আমাদের এই বাউন্ডারি কোনো প্রয়োজনই ছিল না, আমাদের ওই জাদরানের মতোই সিঙ্গেল রান দরকার ছিল, টেস্ট একটা পারফরমেন্স দরকার ছিল। বাংলাদেশের টেস্টে কেন এতটা বাজে সেটা যেন আবারও প্রমাণ হলো। সারাদিন একটা মানুষ চুইংগাম চাপিয়ে চাপিয়ে যেভাবে বাংলাদেশ ক্রিকেটটাকেও চাবিয়ে চাবিয়ে গিলে খেয়ে ফেলছে, সেই মানুষটার নামই হচ্ছে গ্লেন জ্যাকুয়েল। তো এই মানুষটা, তার যে সে নিজেও হয়তো জানে না, বা কোচ সালাউদ্দিন তাকে হয়তো বোঝাতেই পারছে না যে টিমে তার প্রয়োজনটা কোথায়, টিমে তার কখন নেমে কখন কি পারফরমেন্স করতে হবে। শুধু এই গ্লেন জ্যাকুয়েল না, বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার এই মুহূর্তে ক্রিকেট খেলছে, তারা হয়তো নিজেরা জানেই না, বা তাদেরকে ওই নির্দেশনা দেওয়া হচ্ছেই না যে তাদের অ্যাকচুয়ালি মাঠে কাজটা কী, তাদের 4 নম্বর পজিশনে যে ব্যাটার নামবে তার মাঠে কাজটা কি, 5 নম্বর পজিশনে যে নামবে তার কাজটা কি, বা ওপেনার হিসেবে যে নামবে তার কাজটা কি, এইটা অ্যাকচুয়ালি টিমের যে কোচ ম্যানেজমেন্টটা রয়েছে এটা অ্যাকচুয়ালি প্লেয়ারদেরকে বোঝাইতে পারছে না, বা প্লেয়ারদেরকে বুঝিয়েও গিলে খাওয়াইতে পারছে না। এরা বাংলাদেশ ক্রিকেটটাকে একদম গিলে কীভাবে খেয়ে ফেলা যায় সেটা যেন কন্টিনিউয়াসলি মুখের ভিতর চাবিয়ে চাবে, সেই জিনিসটা এরা দেখাচ্ছে জনগণকে। 190 রানের একটা ওডিআই ম্যাচ, 50 ওভারে খেলা, 190 রান নিতে হবে। একটি দেশের নাম বাংলাদেশ, তারা সেই 190 রান নিতে পারে না, এমন অযোগ্য প্লেয়ারদের নিয়ে পুরো টিমটা যেন ভরে রেখেছে। বিপিএল আসবে, এনসিএল আসবে, ডিপিএল আসবে, বাবারে বাবা, রানের বন্যা একদম ভাসিয়ে ফেলবে। এরপর ন্যাশনাল টিমে মিডিয়ার চাপে বাংলাদেশের ন্যাশনাল টিমে চান্স পাওয়া যায়। বাংলাদেশের যে নির্বাচকরা কাজ করছেন, তাদের দায়িত্ব আছে, ওরা প্লেয়ারদের খেলা দেখে দেখে প্লেয়ারদের টিমে নেয় না, মিডিয়া চাপ দেয়, অমুকে নিয়ে রিপোর্ট করে, তাকে নিয়ে রিপোর্ট করে, এই চাপে পড়ে নির্বাচকরা কি করে, এদেরকে এক প্লেয়ার নিয়ে আসে, এরপরে তাদের দেখা যায় দৌড় কত দূর ন্যাশনাল টিমে আনলে দেখা যায়। একটা 140+ যদি আপনার পেস বল হয়, ভয় পায়। রশিদ খানের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস লেগ স্পিন আসবে, ভয় পাবে। গুগলি মারবে, চোখে দেখবে না। স্পিন অফ স্পিন বল করবে, কেউ চোখে দেখবে না। মানে ভালো বলার আসলেই চোখে দেখবে। এদেরকে কেউ বুঝায় না যে তুমি বল ফেস করো, প্লেয়ারটাকে না। এরা সবসময় রশিদ খান বল করছে, এইটার ভয়ে যে এদের যে দুইটা আসে, ওই দুইটা মুখে চলে আসে। আফগানিস্তানের ব্যাটিংটা দেখেন, 190 রানের ভিতর এদের একটি প্লেয়ার ইব্রাহিম জাদরান, তিনি একাই করেছেন 95 রান, বাকি সবাই মিলে আর 95 রান করেছেন। তো এই প্লেয়ারটা 140টি বল খেলে 95 রান করেছেন। তার মানে সে সেখানে মাত্র 3টি 4 মেরেছে, 1টি 6 মেরেছে। মানে হিসাব করছেন, 3টি 4 মানে 12 রান নিয়েছেন তিনি 4 দিয়ে, 1টি 6, মানে 18টা রান নিয়েছেন তিনি বাউন্ডারি মেরে। বাকি মোর দ্যান 77 রান তিনি নিয়েছেন শুধু সিঙ্গেল দৌড়ায়। আর বাংলাদেশের ব্যাটিংটা দেখেন, তারা মাঠে নামে, তাদেরকে যে মিডিয়ায় দেখাচ্ছে বাংলাদেশ সেকেন্ডে আছে, প্রথমে আছে, এতগুলো 6 মেরেছে, এতগুলো 4 মেরেছে, 6 লিস্টে সবার থেকে এগিয়ে আছে। মানে এইটা দেখে মনে হয় শুধু ওরা 6ই মারতে হবে, মানে ক্রিকেট খেলা মানে আমার 6ই মারতে হবে, মানে যে আমার এই টিমে যে আমার 190 রান চেস করতে হবে, আমার এটার জন্য আমার 6-এর দরকার নেই, 4-এরও দরকার নেই, আমাকে সিঙ্গেল খেলতে হবে, সিঙ্গেল। মানে এই ব্যাটিং লাইন আপ আপনাকে আবার প্রমাণ করে দিল যে টেস্টে বাংলাদেশ কেন এতটা অযোগ্য, তারা খেলতেই পারে না। মানে এই যে ওয়ানডেটা হচ্ছে, এটা তো কাইন্ড অফ টেস্টের মতোই, আপনাকে শুধু সিঙ্গেল রান নিয়ে ম্যাচটা জিততে হবে। ও বাবা, আপনি 20টা বল খেলে ফেলেছেন, আপনি নিজেকে মনে করছেন আমি সেট হয়ে গেছে, এখন আমি চাইলে 4-6 মারতে পারবো। আর সবার রশিদ খানকেই মারতে হবে, 5টা উইকেট দিয়েছে তাকে, তিনি বলে আসছেন, সোহান ভাই তাকে 6 মারতে গিয়েছেন। কেন ভাই? আপনি অনেকদিন পরে ন্যাশনাল টিমে আসছেন, সেট হয়ে নিজেকে প্রমাণ করেন, আপনাকে অবশ্যই প্রমাণ করার আছেন, কারণ ন্যাশনাল টিমে আপনি ভালো পারফরমেন্স করেন না, আর লঙ্গার ভার্সনে তো আপনার আরও পারফরমেন্স খুবই বাজে। তো সেখানে আসছেন আপনার 6 মারার দরকার, আপনি তো সেট হয়ে গিয়েছেন, জাকির আলীর সঙ্গে আসছেন আরেক পাশে আরেক সেট ব্যাটসম্যান, দুজন ব্যাটসম্যান চাইলে এই রানটা চেস করে ম্যাচটা জিতিয়ে আসতে পারতেন। বাবা, 2জনই 6 মারতে গেছে, আবার একজন বল চোখেই দেখে না, লেগে আউট হয়ে যায়, পায়ে লাগে। কি একটা অবস্থা ভাই বাংলাদেশ ক্রিকেটের। মানে ওয়ানডেতে দীর্ঘ 6-7 বছর বাংলাদেশের যে ধারাবাহিকতা ছিল, যে পারফরমেন্স ছিল, আবার দীর্ঘ 10 বছর আমরা দেখতেছি এই ভরাডুবির ভিতরতে বাংলাদেশ ওয়ানডেতে যাবে। কেন না এই ননসেন্সের কারণে। ক্রিকেটের এদের কোনো সেন্সই নেই যে আমার কখন কিভাবে খেলতে হবে। 190 রান বলিংরা সুন্দর বল করেছে, এর থেকে ভালো কি বল করবে? তার বাউন্ডারি কেউ মারতেছে না, সিঙ্গেল নিয়ে ঠিকিয়ে 190 রান করেছে। তাহলে আমাদের ব্যাটিংদের তো সেই একই জিনিস করা উচিত ছিল,
কেন তাদের ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার না থাকুক, ওয়ার্ল্ড ক্লাস বলিং রয়েছে, রশিদ খান, নবী, নূর, এই যে তাদের স্পিন বলার রয়েছে ওয়ার্ল্ড ক্লাস, তাদেরকে ফেস করে আপনি তাদের বলে ধুমধাম 4-6 মেরে ম্যাচ জিতবেন ভাই। আপনি সাকিব আল হাসান না, আপনি বিরাট কোহলি না, আপনি হার্দিক পান্ডে না, ঠিক আছে, আপনি ম্যাক্সওয়েল না। সো দিস ইজ নট ইজি ভাই। আপনি বাংলাদেশি প্লেয়ার, এটা আপনার মাথায় আগে রাখতে হবে। এরপরে আপনার যোগ্যতা কতটুকু সেই হিসেবে আপনাকে খেলতে হবে। আপনি চাইলে 6 মারতে পারেন না, আপনি চাইলে 4 মারতে পারেন না, সেই কোয়ালিটিটা আপনার নেই। কেননা আপনি ডিপিএল, এনসিএল, বিপিএলের মতো একটা থার্ড ক্লাস লিগ খেলে ন্যাশনাল টিমে এসেছেন বাংলাদেশে। তারপর প্রথমবার খেলেন, প্রথমবারে আপনি 500 রান 400 রান করে ফেলেছেন, ওকে এইবার এনসিএলের সব থেকে হাইয়েস্ট রান স্কোরার এই প্লেয়ার, একে জাতীয় টিমে নেওয়াই লাগবে। এই যে মিডিয়ার সব তোড়পাড় লেগে যায়, তাকে না যায় ন্যাশনাল টিমে নিয়ে নেয়, ন্যাশনালটা নেওয়ার পরে এই যে একের পরে এক ডাব্বা বসিয়ে ফেলছেন। তামিম কি অসাধারণ একজন ইয়াংস্টার প্লেয়ার, তিনি এক ডাক খেলেন, কেন রে ভাই? হয় 2 রান করেন, 10 রান করেন, না হয় 50 রান করেন, না হয় গোল্ডেন ডাক খান। এই হচ্ছে আপনাদের কোয়ালিটি, কনসিস্টেন্টলি কেউ খেলতে পারছেন না। এটাই হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিমের সব থেকে বড় সমস্যা। মানে অবশ্য আপনাদের এখানে খারাপ লাগার কিছু নেই, আপনারা এশিয়ার সেকেন্ড বেস্ট টিমের কাছে হেরেছেন, ওডিআর এশিয়ার সেকেন্ড বেস্ট টিমের কাছে হেরেছেন, সেটাই এখন প্রমাণ হবে। টি20তে হোয়াইট ওয়াশ করেছেন, এখন আপনার প্রস্তুতি নিচ্ছেন কীভাবে ওডিআইতে হোয়াইট ওয়াশ হবে। মানে আপনাদের ফিল্ডিং ভালো তো বোলিং ভালো না, বোলিং ভালো তো ব্যাটিং ভালো না, টি20 ভালো তো ওডিআই ভালো না, ওডিআই ভালো তো টেস্ট ভালো না। মানে 3টি ফর্মেটে কখনো আপনারা ভালো খেলতেই পারলেন না। একজন সাকিব আল হাসান ছিলেন, তিনি 3টি ফর্মেটেই অলরাউন্ডার ছিলেন, ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার ছিলেন, সেও নাই, আপনারাও নাই, হারিয়ে গিয়েছেন। তার সাথে সাথে মনে হইতেছে আপনাদের অবস্থা। আর একজন ডট বাবা আছেন শুধু প্রেস কনফারেন্স নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার জন্য যা যা করণীয়, আর একজন তাই তাই করে যাচ্ছে। একজন আছে ইউটিউবার জার্নালিস্ট, তার নাম নিতে আমার ঘৃণা করে বর্তমান, তিনি স্ক্রিপ্ট রাইটার ড্রাফট লিখে দিচ্ছেন আর সেই হিসেবে কাজ করছেন আপনারা। অথচ তার উচিত ছিল মাঠে আসা, প্লেয়ারদের সাথে কথা বলা, কার কোথায় সমস্যা নেই, আর মডার্ন ক্রিকেটে তিনি বাংলাদেশের একজন বেস্ট ব্যাটার, সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করা। তিনি বাংলাদেশ ক্রিকেটকে কীভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টাই করতেছে চেয়ারে বসার জন্য। এটাই হচ্ছে এখন বাংলাদেশের আসলে প্রেক্ষাপট। যে লাস্ট আরেকটি ওডিআই আছেন ভাই, এটা জিতেন, আল্লাহর রাস্তায় হোয়াইট ওয়াশ হয় না। তো যে পারফরমেন্স আপনাদের দেখতেছি, এটা আপনারা হোয়াইট ওয়াশ হবেন। নাজমুল হোসেন শান্তর কথা আমি ভাই কী বলবো, মানে এই প্লেয়ারকে নিয়ে আমি কী আলোচনা করবো। মানে এই যে প্লেয়ার দীর্ঘদিন পরে তাকে টি20 তিনটি ফর্মেটে তিনি ক্যাপ্টেন ছিলেন, তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন প্লেয়ারটা এসেছে ওয়ানডে খেলতে, তিনি 7 রান নিয়েছেন 9 বলে, একটি 4 মেরেছেন, তারপর আউট হয়ে গিয়েছেন। তৌহিদ হৃদয় এরও সে একই অবস্থা, এক ম্যাচ ভালো খেলে তো 10 ম্যাচে ডাক মারে, 24 রান করে তিনি আউট হয়ে গিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, ফ্যান্টাস্টিক। লাস্ট প্রথম ম্যাচ তিনি ভালো খেলেছেন, সেকেন্ড ম্যাচে কী করলেন, 4 রান করেন। মানে মিডিল অর্ডার, মানে ওপেনার আমাদের তো শুরুতেই গোল্ডেন ডাক খেয়েছে তানজিদ হাসান, তামিম, এরপরে মিডিল অর্ডারও সে একইভাবে গিয়েছে, কেউ ধরতে পারেনি। সাইফ হাসান 2টি ম্যাচে তার ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি একদম ফিট হয়ে নেমেছেন, ঠিক আছে, 2টি ম্যাচে তিনি 2-এর ঘরে আউট, 22-25 করে আউট, 95 স্ট্রাইক রেট ছিলেন, তো এই বলে 22 করে তিনি আউট হয়ে গেছেন। 3টি এই নিয়ে এখানে একটা পার্থক্যটা দেখেন, সাইফ হাসান 23 বলে 22 রান করেছেন, 3টি 4 মেরেছেন, 1টি 6 মেরেছেন। মানে 22 রানের ভিতর 18 রান তিনি বাউন্ডারি মেরে নিয়েছেন, আর বাকি 4 রান তিনি সিঙ্গেল নিয়েছেন। আর এই দিকে আপনি লক্ষ্য করেন যে আফগানিস্তানের ইব্রাহিম ঝাদ্রান, তিনি 95 রান করেছেন, 3টি 4 মেরে, 1টি 6 মেরে, মানে 22 রান 95 রানের ভিতরে তিনি 18 রান নিয়েছেন বাউন্ডারি মেরে। তা আমার তো চেস করার জন্য এই সেম ব্যাটিংটা স্টাইলটা আমার দরকার ছিল, কেননা আমাকে তো ম্যাচটা জিততে হবে, আমার 4-6 মারার তো দরকার নেই। মানে একটা প্লেয়ার 95 রানের 18টি রান নিয়েছেন মাত্র বাউন্ডারি, তার বাংলাদেশের সাইফ হাসান বাউন্ডারি মেরেই 22 রানের ভিতর 18 রান নিয়েছেন বাউন্ডারি মেরেই, 4 রান নিয়েছেন সিঙ্গেল, এরপর আউট। তাহলে আমার এই ব্যাটিং স্টাইলের লাভ কি এই বাউন্ডারি মেরে, যদি আপনি রানটা বড় না করতে পারেন? সো রান না বড় করতে পারলে এই রানের অ্যাকচুয়ালি কোনো মানেই হবে না।